বেদের শিক্ষা বেদের চর্চা পরিবারে প্রত্যেক বৃহস্পতিবারের মতো আগামী গত বৃহস্পতিবারের পর আজকের বৃহস্পতিবারে আসতে পেরেছি তোমাদের সঙ্গে। প্রভুর মুখনিসৃত বাণী তোমাদের সঙ্গে ভাগ করে নেব। কতটুকু তৈরি হবার মতো রাস্তায় আমরা হাঁটতে পেরেছি, অন্তত এই দেহ, এই মন, এই বুদ্ধি, এই প্রকৃতি, এই মন্দির, এই চেতন সত্তা, প্রকৃতির সেই সমগ্র অংশটুকুর মধ্যে এই অংশটুকু কতটুকু সেই বিবেকের সুরে হাঁটতে পারছে, সেই সবটা নিয়েই যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করব। সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, বেদের শিক্ষা বেদের চর্চা পরিবারের সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো, নিজের অস্তিত্বের সুরের সঙ্গে আছো। যারা যারা মুখোশ পরে আছো, যারা যারা মুখোশ পরে নেই, সেই সকলকেই সেই সকল মুখোশধারী, মুখোশ অধারী, সেই সকল সত্তাকে, সেই সকল সোলেদের, সেই সকল মন বুদ্ধি যারা যে গুণের মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্বকে প্রকাশ করছো, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো এবং পজিটিভ আছো। তো এই আশা নিয়ে, এই চিন্তাটা নিয়েই আজকের বেদের শিক্ষা বেদের চর্চার আজকের যে পাঠ সেটা শুরু করব। আমরা আগের দিনকে যেটা নিয়ে বলা হয়েছিল বা আমি বলেছিলাম, সেটা হচ্ছে শেষ যে জায়গাটায় প্রভু বলছে যে মিষ্টির দোকান খালি হয়ে গেছে সেখানকার কি না গভর্নমেন্ট মহলে কি স্ফূর্তি, ওই যে নেতাজির গন্ধটা পেয়েছে, আগে প্রথমে পায়নি কিন্তু এবারে যেন একটু বেশি পেয়েছে। সেই 62-63 কথা প্রভু বলছেন যে 1950 সালে আমাকে ফাঁসালো এই নেতাজির কারণে, 12 বছর পরে আবার ফাঁসালো ওই একই কারণে। তো 1950 সালে এতটা গন্ধ পায়নি, কিন্তু এবারে গন্ধটা যেন একটু বেশিই পেয়ে গেল, ও 62 বা 63 সনের যে কথাটা। তাই প্রভু বলছেন যে গভর্নমেন্ট মহলে কি স্ফূর্তি, হইহল্লা চলছে, রসগোল্লা বিলি হচ্ছে, মিষ্টির দোকান খালি হয়ে গেছে সেখানকার, আর তোমরা কাঁদতে আছো। তোমরা তোমাদের আশেপাশে অনেক কথা শুনবে, দেখো কেমন গুরু শিষ্যের টাকা নিয়েছে, গুরু শিষ্যের জমি নিয়েছে। একটা দারুণ জিনিস দেখলাম, এই কথাটা, এই লাইনটা থেকে কথাটা হঠাৎ করে মাথায় এলো। লাইনটা হচ্ছে তোমরা তোমাদের আশেপাশে অনেক কথা শুনবে। তো কথাটা এটাই যে বেদের শিক্ষা বেদের চর্চা কিন্তু সবার জন্য, আমাদের সকলের জন্য। কিন্তু যারা যারা আমরা সেই শিক্ষা সেই চর্চার মধ্যে থাকতে চাই না, তারা কিন্তু নিশ্চয়ই অবশ্যই বেদের শিক্ষা বেদের চর্চার এই যে যাত্রাটা, সেই যাত্রা থেকে বিদায় নিতেই পারেন। এবং এইটা দেখে খুব ভালো লেগেছে যে যারা সত্যিই থাকতে চায় না তারা কিন্তু বিদায় নিয়েছে। এবং এইটা দেখে আরেকটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে সবাই সেই সুর খোঁজার জন্য এসেও আদতে কিন্তু বেসুরোতেই চলছে। আমরা যখন তখন যাকে তাকে যে কোনো কাজের জন্য না দাগিয়ে দিতে পারি। আমরা যখন যখন যাকে যাকে যেভাবে যে কাজের জন্য দাগিয়ে দিই, যে শব্দ যে বাক্য যে অস্ত্র বাণ নিক্ষেপ করে দিই, তারপরের যে ধারাটুকু, তারপরের যে অংশটুকু অনুভূতির মধ্যে দিয়ে এগিয়ে যায়, সেটা একমাত্র প্রকৃতি জানে, সেটা একমাত্র সেই পরম জানে, সেটা একমাত্র সেই সুর জানে যে সুরে অন্তত আমরা যারা থাকার অন্তত চেষ্টা করছি তারা সেই অনুভূতি দিয়ে সেটা বুঝতে পারে।
আজকেই আমি একটা কথা প্রভুর পোস্ট করেছি হোয়াটসঅ্যাপে, যে অভিশাপ দিতে হয় না, মনোকষ্টটাই অভিশাপ। তুমি যার জন্য মনোকষ্টটা পাচ্ছ, যাদের জন্য পাচ্ছ, বা যাদের দ্বারা মনোকষ্ট পেয়েছো বা পাচ্ছ বা পেতে পারো, সেটাই অভিশাপ। তাই আমরা বুঝে না বুঝে যে বেদ, যে বাণীটুকু, যে বাক্যটুকুর বাণ আমরা নিক্ষেপ করে দিই, যে বাণটা আমরা চালিয়ে দিই, আমরা বুঝতেই পারি না যে আমরা কখন কাকে কোথায় কিভাবে মনোকষ্ট দিয়ে ফেললাম। এবং যদি সেই মনোকষ্টের কোনো প্রতিবাদ না হয়, এবং সেটা যদি যাকে দেওয়া হচ্ছে সেটা যদি খুব ভীষণভাবে যদি সেটা মানে প্রকৃতির কাছে চলে যায়, প্রকৃতির খাতায় উঠে যায়, তাহলে হিসেব আছে, তাহলে হয়তো হিসেব আছে। হয়তো আমরা চোখে দেখতেও পারি, হয়তো নাও দেখতে পারি, হয়তো এই জীবনে পেতেও পারি, নাও পেতে পারি। যদি সেই সুরের পথে হাঁটতে না চাই, তাহলে হয়তো আবার আগামী কোনো একটা জন্ম হতে পারে, আবার সেই জন্মে সেই কর্মফল ভোগ। এটা কোনো ভয় দেখানো নয়, আর এটা কোনো ভয়ের কথাই নয়, এটাই প্রসেস, এটাই পদ্ধতি। কেউ এখান থেকে রেহাই পাচ্ছি না আমরা, পাওয়া যেতেই পারে না, এটাই বিজ্ঞান, এটাই সায়েন্স। তো এই প্রভুর এই কথাটা থেকেই এইটাই আমার মনে হলো, এবং তোমাদের সঙ্গে সেটা বলে ফেললাম যে তোমরা তোমাদের আশেপাশে অনেক কথা শুনবে, দেখো কেমন গুরু শিষ্যের টাকা নিয়েছে, গুরু শিষ্যের জমি নিয়েছে। তো এত অবধি হয়েছিল, আজকে এবার শুরু করছি। নেতাজিকে আনার সুযোগ করে দিচ্ছি, নিয়ে এসো, ঠিকানা দিচ্ছি। গভর্নমেন্ট জানে, তবে আধা ঠিকানা জানে, পুরো ঠিকানাটা আমার কাছে চেয়েছিল। এটা কিন্তু 1962 বা 63 সনের। সেটা দেইনি বলেই তো বালক ব্রহ্মচারীর বিরুদ্ধে কেস উঠিয়ে দাও পত্রিকায়। পিসি সেনকে মানে মুখ্যমন্ত্রী 3,000 টাকা দিয়ে এলাম ডিফেন্স ফান্ডে, মানে পিসি সেনকে 3,000 টাকা দিয়ে এলাম ডিফেন্স ফান্ডে। ঠিকানাটা যদি দিয়ে দিই কোন জায়গায় আছে, তবে কালকেই আমার নাম পত্রিকায় বড় বড় হরফে বের হবে, কোথায় কি কেস সব ভেসে যাবে। গভর্নমেন্টের কানে কানে বলে দিলেই হলো, ব্যাস। এই দৈনিক পত্রিকাগুলো গভর্নমেন্টের ধামা ধরা সব। এগুলোর ইজ্জত আছে কি না জানি না, এগুলো এদেশের লোক না অন্য দেশের লোক। আমাদের দেশের পত্রিকাগুলো দেখো কীরকম, একটা লোক দাঁড়াবে 80 থেকে 90 লক্ষ লোকের নেতৃত্ব করছে, তাকে মানে শ্রী শ্রী ঠাকুরকে সাহায্য করো। কোথায় সাহায্য করবে তা নয়, যেভাবেই পারো তাকে রোখো, বাধা দাও। তার মানে এই যে জায়গাটা থেকে বলা হলো, সেই ছবি কিন্তু আছে জানো তো। তোমাদের যদি সেই সুযোগ হয়, মানে তোমাদের সেই সুযোগ হয় মানে আমাকেও তো সেই সুযোগটা পেতে হবে। তো সেই ছবিটা আছে, যেখানে প্রভু নেতাজির সাইন করা ছবিটা, মানে নেতাজির সাইন করা ওই লেটার প্যাডটা প্রভু দেখাচ্ছেন, ঠিক আছে। তো সেটা মানে ওই ছবিটা যদি তোমাদেরকে ইউটিউবের আমি পোস্টে যদি দিতে পারি, তোমরা তাহলে দেখতে পারবে। তো এই যে জায়গাটা প্রভু বললেন, মানে প্রভু এটাই বলতে চাইছেন যে যখন তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ হয়তো বালক ব্রহ্মচারী নেতাজির খবর জানে, হয়তো মানে কি হয়তো সত্যিই জানেনি, তো 80 থেকে 90 লক্ষ লোক যখন বুঝতে পারছে যে কোনো একজন যিনি ধর্মের নামে অর্থকে নিয়ে খেলা করছেন না, যিনি ধর্মের নামে কোনো রকম তঞ্চকতা করছেন না, মানুষকে সেই মহাকাশের সুরের, সেই আদি বেদের সুরের কথা তিনি বলছেন, যদিও সেটা বোঝার জন্য তো সেই মাত্রা সেই বোধ থাকবে, কিন্তু সেই মাত্রা সেই বোধ আমাদের প্রত্যেকেরই কোথাও আছে, আছে বলেই কিন্তু আমরা প্রতিনিয়ত এই সেন্সটুকু বুঝতে পারি যে আমাদের খিদে পায়, এই সেন্সটুকু আমরা বুঝতে পারি যে আমাদের জল তেষ্টা পায়,
আমরা সকালবেলায় একবারের জন্য হলেও আকাশের দিকে তাকাই, একবার কোনো না কোনো কারণে দুঃখে কষ্টে আনন্দে হাসিতে খুশিতে বেদনায় যে কোনো কিছুতে একবারের জন্য হলেও আকাশের দিকে তাকাই, সূর্যকে দেখি, চন্দ্রকে দেখি, নিজের সেইগুলোকে দেখে, তার মানে প্রকৃতির সেই সম্ভারকে দেখে কোথাও আমি যেন মনে করি বা আমরা মনে করি এইটা বোধহয় একটু ভালো লাগছে। করতেই পারি আমরা মনে, বহুবার হয়েছে। কেউ আমরা ভীষণ যখন ভেঙে গেছি, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে কান্নাকাটি করে। কেউ রাস্তায় কান্নাকাটি করছে, কেউ ছাদে উঠে কান্নাকাটি করছে, কেউ বালিশে মুখ ঢেকে কান্নাকাটি করছে, কেউ স্মোক করে নিজের দুঃখকে করছে, স্মোক করতে করতে চোখ দিয়ে তার জল পড়ছে। বিভিন্ন জনের বিভিন্ন রকম অনুভূতি। আবার খুশিতেও আমরা বিভিন্নজন বা বিভিন্ন রকমভাবে কেঁদে ফেলি। তাহলে এই যে দুঃখ, এই যে খুশি, এই যে ঈর্ষা, এই যে একে অপরকে দোষ দেওয়া, এই যে সবাই বলছে আমি ঠিক তুমি ভুল, আমি ঠিক তুমি ভুল, এই যে প্রসেসটা, এই বোধ শক্তিটা, এই বোঝার অনুভূতিটা কোথা থেকে আসছে? শুধু তো বিজ্ঞানের কথা বললে হবে না, শুধু তো বললে হবে না যে উত্তেজনা বুদ্ধিকে জানান দিচ্ছে, সেখান থেকে বুদ্ধি বলছে তুমি এটা করো, তুমি সেটা। হ্যাঁ, ডেফিনেটলি এটা বাস্তব, কিন্তু সেই বুদ্ধিটাকে তৈরি করলো কে? সেই অনুভূতিগুলোকে তৈরি করলো কে? এই দেহক্ষেত্রটা মুখে জানতে পারছি পঞ্চভূতে তৈরি, সেই পঞ্চভূতটাকে অনুভব কোথায় করছি? তো এই যে কথাটা প্রভু বলছেন যে ওরা কিন্তু জানে যে বালক ব্রহ্মচারীকে যদি সত্যিকারের আমরা, সেই সময়কার কথা বলছি কিন্তু, যে যদি সত্যিকারের আমরা সাপোর্ট করি তাহলে একটা অন্যরকম পুরো ঘটনা হয়ে যায়, কিন্তু তারা সেটা করবে না। তারা চায় যে আমরা বদনামটাই করব। আরে তোরা এটা কেন বুঝছিস না, বা তোরা এটা সেই সময় মানে সেটাই ভাবি যে বদনামটা করলেও তো তারই তো নাম হচ্ছে। তুই বদনামি কর আর তোরা সুনামি কর, নামটাই তো তোরা করছিস। তবুও তবুও তারা কি না, না আমরা বদনামেই হাঁটবো। তাই প্রভু এই কথাটা বলছেন, একটা লোক দাঁড়াবে, ৮০-৯০ লোকের নেতৃত্ব করছে, শ্রী শ্রী ঠাকুরকে সাহায্য করো। একটা লোক দাঁড়াবে মানে যদি নেতাজি চলে আসতেন বা যদি নেতাজি চলে আসেন, এখনকার কথা কিছু বলবো না, আমি তখনকার এই কথাটা ধরেই বলছি। বসুমতীতে ১৯৫০ সনে অ্যারেস্টের ফটো তুলে দিয়েছে, কোনো কারণ নেই। লোক ভাববে ঠাকুরকে ধরে নিয়ে যাচ্ছে। এই রকম এক কেসে ব্রিটিশের আইনে এক পত্রিকাকে সাজা দিল। এইরকমই এক কেসে ব্রিটিশের আইনে এক পত্রিকাকে সাজা দিল। পত্রিকা পরে স্বীকার করে জানিয়েছে আমাদের ভুল হয়েছিল, আমরা ভুল করেছিলাম। আর যুগান্তর পত্রিকার প্রথম পাতায় আর 5-এর পাতায় দিয়েছে। ব্রিটিশের আরও কিছুকাল চাবুক মেরে আমাদের শিক্ষা দেওয়া উচিত ছিল। ব্রিটিশের নিকট হতে আমরা কুকুরের শিক্ষা পেয়েছি। দ্যাট ইজ ভেরি ট্রু। সেই শিক্ষাটা পেয়েছি বলে আমাদের মধ্যে না শুধুমাত্র আমারটুকুটাই রয়ে গেছে। আমরা শুধু আমারটুকুটাই বুঝি। যদি আমাদের ছোটবেলা থেকে একদম একদম মানে শিশু অবস্থা থেকে যদি আমাদেরকে সেই সুরের পথে, সেই বেদের চর্চার সুরের পথে যদি আমাদেরকে তৈরি করার কোনো মানে কেউ যদি একজন থাকতো, যে যে পরিবারে আমরা এসেছি, মানে সেই পরিবারের সেই সত্তাদেরও, সেই বাবা মায়েদের বা বিভিন্ন আত্মীয় স্বজন যারা যেরকমই গুণীজনেরা, যেমনই তারা গুরুজনেরা ছিলেন না কেন, গুরুজন বলেছি কিন্তু, তাদেরকেও তো সেই সুরে চর্চায় মেতে যেতে হতো। তবে তো আগামী প্রজন্মকে তারাও সেই পথটা দেখাতে পারবে। এখানে মানে গুরুজনদের দিকে আঙুল তোলা নয়, এখানে সিস্টেমটার ওপরে কোথাও একটা গিয়ে না প্রশ্ন, যে আজকে আমার মতো এই মানে সোল যে দেহক্ষেত্রতে রয়েছে, এইরকম বহু সোল আছে যারা কোথাও না একটা অন্যরকম চর্চায় থাকতে চায়। তাদের সেই পরিবেশটা যদি একদম ছোট থেকে তৈরি করানোর মতো যদি কোনো একটা চর্চার মধ্যে আমরা থাকতে পারতাম, হয়তো আমাদের শুরুটা আরেকটু অন্য রকমভাবে হতো।
হয়তো আমাদের যাত্রাটা আর একটু অন্য রকমভাবে হতো। তা বলে কি সবসময় ওই যারা যেরকমভাবে বোঝাতে চান যে ও তার মানে তো পার্টিকুলার কোনো একটা ওয়ে নিয়ে, কোনো একটা গল্প, কল্পনা, এই সমস্ত কিছু নিয়ে তারা এগোচ্ছে, বেসিক্যালি সেটা নয়। প্রভু বলছেন ধর্মে কোনো গল্প কল্পনার স্থান নেই। বেদ হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, সুর ভিত্তিক। এছাড়াও আরও যে যে ভিত্তিকগুলো সেগুলো তো পরের কথা। আদতে হচ্ছে তোমাকে প্রথম যেটা সেটা হচ্ছে সুর এবং জ্ঞান। তুমি জ্ঞানে যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছ, তুমি সুরে যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছ, সবটাই তোমাতে নিহিত। কিন্তু তোমাকে সেই চুলচেরা বিশ্লেষণটা করে যেতে হবে। 4টে তো প্রশ্ন বস, 4টে প্রশ্ন। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, আর অ্যাকচুয়ালি কি আমার পরিচয়। 4টে প্রশ্ন। এই 4টে প্রশ্নের খোঁজ শুরু করে দিতে পারলে না, ওটা জীবনটাই বদলে যাবে। আর সর্বোপরি তাকে খুশি করার কথা ভাবলে গোটা জীবনটাই বদলে যাবে। সত্যিকারের গোটা জীবনটা বদলে যায়। কোথায় যেন ছিলাম? হ্যাঁ, প্রভু ওই কথাটা কি, যে লোক ভাববে ঠাকুরকে ধরে নিয়ে যাচ্ছে। এইরকম এক কেসে ব্রিটিশের আইনে এক পত্রিকাকে সাজা দিল। আচ্ছা, হ্যাঁ, এইখানটা হয়ে গেছে। আর যুগান্তর পত্রিকা প্রথম পাতায় আর 5 পাতায় দিয়েছে, ব্রিটিশের আরও কিছুকাল চাবুক মেরে আমাদের শিক্ষা দেওয়া উচিত ছিল। ব্রিটিশের নিকট হতে আমরা কুকুরের শিক্ষা পেয়েছি। আমরা কেবল ব্রিটিশের কুকুরের সেবা করেছি, ব্রিটিশের সেবা করি নাই। এখানে একটা ইংরেজদের স্কুল হয়েছে, দেখো রাস্তা কি সুন্দর করেছে এখন। আর এতদিন কি অবস্থা ছিল? ব্রিটিশ বলছে যদি একেবারে ঠান্ডা থাকতে চাও নেতাজিকে মারো, সে এলে তোমরা দাঁড়াতে পারবে না। তাহলে বাবা কেন এই কথাটা সেই সময় বলা হয়েছে 1962 বা 63-তে? প্রভু বললেন কি কথাটা? ব্রিটিশ বলেছে যদি একেবারে ঠান্ডা থাকতে চাও নেতাজিকে মারো, সে এলে তোমরা দাঁড়াতে পারবে না। বালক ব্রহ্মচারী যদি দাঁড়ায়, এত বড় অর্গানাইজেশন আর কার আছে? আর সব অর্গানাইজেশন তো বাসি লুচি হয়ে গেছে। এই ম্যাজিস্ট্রেট আগে ওদের সবাইকে অবিশ্বাস করেছে, এখন কোনো এক অজ্ঞাত কারণে ওরা যা যা বলেছে সেই মতোই বিচার করছে। তাহলে প্রশ্ন অনেক আসে, জানো তো। তোমরা হয়তো ভাববে যে এই যে দেখো 18 মিনিট অলরেডি হয়ে গেছে, এই 18 মিনিটটা ভাট বকা, বা এই 18 মিনিটটা এইরকম একটা সময় স্পেন্ড না করলেই হতো। ততক্ষণে আমি আরেকটু পড়াশোনা করে নিতাম। এগুলো না আমরা ভাবতেই পারি। আজকের এই 18 মিনিট 22 সেকেন্ড 23 সেকেন্ড যেটা চলছে, এইরকম যত ভিডিওস আছে, যখন এই দেহতে থাকবই না এই সত্তা, আর কিছু থাকুক না থাকুক, আগামী প্রজন্মের কাছে অন্তত একটি ব্যক্তিও, একটি সোলও, একটি মন বুদ্ধির কাছেও যদি মহাকাশের মহানামের সেই সরগ্রাম রাম ও নারায়ণ ও রাম যদি কারুর কাছে গিয়ে পৌঁছায় না, সেই সোল, সেই দেহক্ষেত্র, সেই মন বুদ্ধি একবারের জন্য হলেও চিন্তা করবে, অন্তত দেখবে তো। আচ্ছা, যদি নাও দেখে, প্রভুর ওই মুখটা তো দেখতে পারবে। তত্ত্বটা যেটা তোমাদের সঙ্গে বলা হয়, যে পোস্টগুলো আপাতত ইউটিউবে করা আছে, সেগুলো নিয়ে একবারের জন্য হলো চোখে তো পড়বে। এই ইন্দ্রিয়টার সঙ্গে ওই আগামী প্রজন্মের ওই দেহক্ষেত্রের ওই ইন্দ্রিয়টার কানেকশানটা তো হবে। এটা না একটা বিরাট ডেপথের কথা। এইভাবে যদি ক্রমশ আমরা ভাবনার মধ্যে এগোতে থাকি, তাহলে আলাদা রকম গল্প আছে।
তাহলে আলাদা রকমের তৈরি হওয়ার একটা পথ আছে। জানা জিনিস জেনে নিয়ে জানা জিনিসকে আবার নতুন করে জানলে সেটা যে কত বড় কষ্টের, কত বড় যন্ত্রণার, এটা যারা জানছে বা জানার সেই চেষ্টায় আছে, কারণ তারা তো অনেক অনেক কিছু ভুল করে আবার জানা জিনিসটাকেই জানছে। আরে এইটা তো আমি জানতাম, আমি কি করে ভুলে গেলাম? এইখানকার এই পৃথিবী লোকে আসার কারণে, এইখানকার মায়াতে, এইখানকার মোহতে। মায়াটাও না মেনে নেওয়া যায়, মোহটা মেনে নেওয়া যায় না, লোভটা মেনে নেওয়া যায় না। তো আমরা প্রত্যেকেই লোভে আর মোহতে মত্ত। জীবনের মোহ, বাঁচার মোহ, হারিয়ে না ফেলার মোহ, এরকম অনেক মোহ আছে, অনেক জেদ আছে, অনেক অহংকার আছে, অনেক আমিত্ব আছে। কোনটাকে গ্রহণ করবে আর কোনটাকে ছাড়বে? প্রভু বলছেন কি কি আর ছাড়বে? কাম ছাড়বে, এই ছাড়বে, সেই ছাড়বে। কাম কি আর ছাড়া যায়? ওই গদির যে লোম, সেই লোম তুলতে তুলতে তো তুমিই একদিন শেষ হয়ে যাবে, তুমিই তো তোমার এই দেহক্ষেত্রটাকে ছেড়ে চলে যাবে। আজকে এইটুকুই। আর একটা হিসেব মতো প্যারা থাকলো, মানে দুটো প্যারা, তো একবারেই নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তো এটুকুই। না হয় একটু ভাটি বকলাম, না হয় যাদের ভালো না লাগার মতো অবস্থায় রয়ে গেছে থাকবে, যাদের ভালো লাগার মতো অবস্থায় রয়ে গেছে থাকবে। ভালো না লাগার তো এটা পথ নয়, এটার পথ হচ্ছে এই লাইফটাই, এই জীবনটাই যেন শেষ হয়। আবার যদি রিটার্ন করতে হয়, হ্যাটস অফ টু ড্যাশ ড্যাশ ড্যাশ। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা, বেদের চর্চা, পরিবারের সঙ্গে থাকো। সবাই বলো, আর বুঝে না বুঝে বলবো না, সবাই বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজকের মতো টাটা। যতদিন এই দেহতে আছি, যতদিন যে যে টপিকগুলো, যে যে প্রভুর মনে হবে যেগুলো বলবো সেগুলো বলবো। আপাতত আগামী আর একটা ক্লাসের মধ্যে মেসেঞ্জার শেষ। সবাই ভালো থেকো। রাম ও নারায়ণ রাম।